হ্যালো আমার আনবক্সিংয়ের বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি কিছু নতুন জিনিস। আজকে আমরা আনবক্সিং করব বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে থাকা স্মার্টফোনগুলোর একটি আইটেল কোম্পানি থেকে তৈরি করা বাংলাদেশ মেড A23 প্রো। মোবাইল ফোনটি 4G LTE সাপোর্টেড এবং এতে থাকছে 5 ইঞ্চের স্ক্রিন। সেই সাথে এই ফোনটিতে ফিচার হিসেবে আর কি আমরা পাচ্ছি সেটি আমরা এক ঝলকে দেখে নিই। 5 ইঞ্চি স্ক্রিনের সাথে 2400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে ফেস আনলকের ব্যবস্থা। অ্যান্ড্রয়েড 10-এর গো ভার্সনের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে। 1GB র্যাম, 8GB রম, সেই সাথে থাকছে রিয়ার ক্যামেরা উইথ ফ্ল্যাশ, থাকছে ফ্রন্ট ক্যামেরা উইথ ফ্ল্যাশ, যাতে আপনারা ভালো সুন্দর সেলফি তুলতে পারেন। 1.4 গিগাহার্জের কোয়াড কোরের প্রসেসর থাকছে এতে এবং 4G LTE তো থাকছেই। এই ফোনটি আমাদেরকে আনবক্সিং করতে দিয়ে সহায়তা করছে গ্যাজেট হাব নামের শপটি। মিরপুর DOHS শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ থাকা এই শপটিতে আপনারা পেয়ে যাবেন আইটেলের A23 প্রো সহ বিভিন্ন ধরনের বারফোন এবং স্মার্টফোন। তো চলুন দেরি না করে শুরু করি প্রো A23 এর আনবক্সিং। প্রথমেই আমরা ফোনটির বক্সটি খুলে নিচ্ছি। সুন্দর পরিষ্কার ধরনের প্যাকেজিং। প্রথমে যেই ডিভাইসটি আমরা হাতে পাচ্ছি সেটি একপাশে সরিয়ে রেখে দেখে নিই এর বক্সের ভেতরে কি থাকছে। বক্সের ভেতরে আমরা পেয়ে যাচ্ছি মাইক্রো USB টাইপের চার্জিংয়ের একটি কেবল, থাকছে 10 অ্যাম্পিয়ারের মাইক্রো USB টু নর্মাল USB এর এই চার্জারটি। কোয়ালিটি বেশ শক্তপোক্তই মনে হচ্ছে। আমাদেরকে এখানে একটি সাধারণ কোয়ালিটির হেডফোন দেওয়া হচ্ছে, এটিও আসলে কম নয়। হেডফোনটি পাশে রেখে আমরা বের করে নিতে পারবো এর ব্যাটারিটি। 2400 মিলিঅ্যাম্পিয়ারের এই এক্সটার্নাল ব্যাটারিটি সাথে থাকছে এবং সেই সাথে আমাদেরকে দেওয়া হচ্ছে একটি TPU কাভারও। এই প্রাইস রেঞ্জে আসলে এত কিছু দেওয়াটা সত্যি অভাবনীয়। আমরা কম পেতে আসলে অভ্যস্ত হয়ে গেছি। TPU কাভারটি অনেকটা হার্ড TPU দিয়ে তৈরি করা, ট্রান্সপারেন্ট এবং দেখতে মোটামুটি সুন্দর আমি বলবো, কারণ নর্মাল TPU কভারগুলো যেখানে লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই চাচ ধরনের বিল্ডের কারণে এটি কিন্তু এত সহজে লাল হবে না। এবার চলে আসি মূল ডিভাইসটিতে। A23 প্রো উপরে লেখা আছে। এর ডান পাশে রয়েছে ভলিউম আপ ডাউন এবং পাওয়ারের বাটনটি। পেছনে থাকছে এর সিঙ্গেল ক্যামেরা এবং সেই সাথে ফ্ল্যাশ লাইট। ক্যামেরাটিতে লেখা আছে শুধু HD, মেগাপিক্সেলের কথা কিছু উল্লেখ করা নেই। আইটেল এবং গ্রামীণ ফোন বা টেলিনরের লোগোটি এখানে দেখতে পাচ্ছেন। বাম পাশে কিছু থাকছে না। উপরে থাকছে 3.5mm এর হেডফোন পোর্ট এবং মাইক্রো USBর চার্জিং। নিচে শুধুমাত্র থাকছে আপনার মাউথ স্পিকারের অপশনটি। এর বিল্ড কোয়ালিটি নর্মালি এই প্রাইসে যে ধরনের ফোন আমরা আশা করি তার থেকে বেশ ভালো। একটা গ্রেডিয়েন্ট ভাইবও দিচ্ছে পিছনের ব্যাকশেলটি এবং কিছুটা এজিশ একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটি আসলে হাতে ভালো ফিল দেয়। আমরা উপরের স্ক্রিনটি পিল করে নিব এখনের সময় এসে, যদিও আমরা আসলে পাঞ্চ হোল বা ওয়াটার ড্রপ ডিসপ্লে দেখে অভ্যস্ত, সেই তুলনায় এর ডিসপ্লেটিতে অনেক বেশি ব্রেজেলস আছে বলে মনে হতে পারে, কিন্তু তারপরও আসলে বিলো 6000 টাকা রেঞ্জের একটি ফোন হিসেবে, যেখানে বোথ পাশের ক্যামেরায় ফ্ল্যাশ দেওয়া হয়েছে, খুব বেশি খারাপ হয়তো লাগবে না ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে। আমরা এখন এই ফোনটিতে ব্যাটারিটি ইনস্টল করে এর ওয়েটটি দেখে নিব। ফোনটিতে থাকছে 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ইনস্টলের ব্যবস্থা। এই ব্যাটারিটি আমরা এখন ইনস্টল করে নিব। ব্যাটারি ইনস্টল শেষে ফোনটিকে পাওয়ার আপ করতে করতে আমরা এর
ওয়েটটি জেনে নেওয়ার চেষ্টা করি। 155 গ্রাম। আইটেলের লোগো সহ ফোনটি চালু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা ইনিশিয়াল সেটআপটি শেষে ফিরে আসছি আবারও। সেটআপ শেষে আমরা ফোনটির অপারেটিং সিস্টেম এখানে দেখতে পাচ্ছি। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 গো এর উপর বেস করে ক্রিয়েট করা হয়েছে। বেশ পাঞ্চি একটি ডিসপ্লে, যদিও এর ভিউ অ্যাঙ্গেল আপনারা যখন সাইড থেকে দেখবেন কিছুটা ব্লারিশ লাগতে পারে। ডিসপ্লের স্মুথনেস প্রাইস ওয়াইজ ঠিক আছে, খুব বেশি ল্যাগ করছে না। সফটওয়্যার কী কী আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে স্ক্রলের জন্য থাম্ব দিয়ে আমরা যখন প্রেশারাইজ করছি তো তখন এটি খুব বেশি ল্যাগ করছে না আসলে। স্টার্ট মেনু যদি আমরা নামিয়ে দেখি, এখানেও বেসিক একটি ফোনে যা যা থাকা দরকার এর সবই দেখা যাচ্ছে। আমরা এবারের ক্যামেরাটি চেক করে নিব। প্রথমেই ব্যাক ক্যামেরা চেকের জন্য আমাদের কাছে এখানে আছে একটি টয় টমটম। আমরা যদি ক্যামেরার ভিউ অ্যাঙ্গেল থেকে চিন্তা করে থাকি, কালার কিছুটা ডাউনগ্রেডেড মনে হচ্ছে এর অরিজিনাল কালারের তুলনায়, কিন্তু তারপরও ছবি তোলার জন্য, বেসিক্যালি ব্যবহার করার জন্য ঠিক আছে আমি বলবো। এই প্রাইস রেঞ্জে যারা মূলত ব্যবহার করবেন তারা এই ক্যামেরাটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। আমরা যদি এর সেলফি ক্যামেরাটি চেক করি, এবার ক্যামেরার পোর্ট্রায়াল এবং লাইট দেখা যাচ্ছে। সেলফি ক্যামেরাটি তুলনামূলক কিছুটা ব্লারিশ লাগতে পারে হয়তো, কিন্তু প্রাইস রেঞ্জের অনুযায়ী এর থেকে ভালো হয়তো খুব বেশি আশা করা সম্ভবও নয়। এবার আমরা চেক করে নেব এর সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ইউটিউব ভিডিওর মাধ্যমে। আমরা ইন্টারনেটে কানেক্ট করে ফেলেছি ফোনটি, এবং সেই সাথে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, যখন আপনারা এতে টাইপ করবেন বা রিংটোন ভাইব্রেশন মোডে দিয়ে রাখবেন, এর হ্যাপটিক রেসপন্স কিন্তু বেশ ভালো। আমি যতটা আশা করেছিলাম তার থেকেও ভালো একটা হ্যাপটিক রেসপন্স আমি পেয়েছি। ইন্টারনেটের স্পিড স্বাভাবিকভাবেই কিছুটা কম, কিন্তু এর যেই টাচ এক্সপিরিয়েন্স মোটামুটি 10-12 হাজার টাকা রেঞ্জের ফোনেও যেরকম টাচ থাকে এতে আমরা সেরকমের টাচই দেখতে পাচ্ছি। ভিডিও কোয়ালিটি চেক করি, আপনারা দেখতে পাবেন যে এই প্রাইসের তুলনায় ভিডিওর কোয়ালিটি ঠিকই আছে, নট গুড নট ব্যাড টাইপের। এবং এর স্পিকার যদি আমরা দেখি, এই ফ্রন্ট ফায়ারিং স্পিকার থেকে সাউন্ডটি আসছে। সাউন্ড কোয়ালিটি কিছুটা স্যাচুরেশন ডিস্টরশন অবশ্যই আছে, কিন্তু তারপরও সাউন্ড কোয়ালিটি প্রাইস অনুযায়ী ঠিক আছে। তবে ওভারঅল স্পিকারের পারফরমেন্স আপনারা যখন কল করবেন, কল কোয়ালিটিতে কোনো রকমের প্রবলেম হবে না, কারণ বেশ লাউড এবং ক্লিয়ার সাউন্ড এতে পাওয়া যাচ্ছে। এবং এর সুইচগুলো যদি আমরা ক্লিক করে দেখাই, প্রতিবারই ভালো মতো রেসপন্স করছে এবং কোনো রকমের ল্যাগ এতে নেই। কিন্তু যেহেতু 1 জিবি র্যামের এই ফোনটি, আপনারা যদি আশা করেন যে এতে বড় ধরনের গেমগুলো চলবে কিনা বা আপনারা সব ধরনের হেভি ডিউটি সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন কিনা, সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে না, অ্যান্ড্রয়েড গো জিনিসটা ক্রিয়েটই করা হয়েছে সেই জন্য যেন আপনারা লাইট ইউজার যারা আছেন আপনারা লাইট সফটওয়্যারগুলো এতে ব্যবহার করতে পারেন, এবং বেসিক একটি স্মার্টফোন হিসেবে আপনারা এই ফোনটি ইউজ করতে পারেন। সবশেষে ফোনটিতে আমরা এর যেই টিপিইউ কভারটি আছে সেটি লাগিয়ে দেখাবো। বেশ ভালো মতোই সেট হয়ে যায় এবং হাতে কমফোর্টেবলও থাকে, প্রোটেক্টরও থাকে। তো এই ছিল ওভারঅল আমাদের আইটেলের A23 প্রো ফোনটির আনবক্সিং। ফোনটির বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ফোনটি আমাদেরকে আনবক্সিং করতে দিয়ে সহায়তা করছে গ্যাজেট হাব নামের শপটি, মিরপুর DOHS শপিং কমপ্লেক্সের। এই শপটিতে আপনারা যদি স্পেশাল কুপন কোড আনবক্সিং এভরিথিং ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন
স্পেশাল ডিসকাউন্ট। নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের বারফোন এবং স্মার্টফোনের আনবক্সিং দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটি আনবক্সিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।